নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আমরা স্ট্র্যাটেজিকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় হলো বিভিন্ন রাজ্যের উৎসব এবং মেলা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। একটা বা দুটো প্রশ্ন কিন্তু সমস্ত প্রায় পরীক্ষায় এখান থেকে এসে থাকে। তো ইম্পর্টেন্ট যেহেতু ক্লাস, অবশ্যই প্রত্যেকে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, আমরা প্রথমেই শুরু করব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব হলো নববর্ষ, দোল বা বসন্ত উৎসব, এছাড়াও দীপাবলি, দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা। এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব বা মেলা। ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় কী রকম আসবে? যেমন এখানে রয়েছে গঙ্গাসাগর মেলা। তো প্রশ্ন আসবে যে এই গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে পালন করা হয়? ঠিক আছে? উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। চলো, এর পরে যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব এখানে রয়েছে। তার মধ্যে প্রথমেই দেখো রয়েছে এখানে খেরচি পূজা, এছাড়াও রয়েছে দেখো ত্রিপুরেশ্বরী মন্দির মেলা, এছাড়াও গড়িয়া মেলা, ডান্ডি দরবার, এছাড়া হচ্ছে তারনেটরের মেলা। এগুলো হচ্ছে ত্রিপুরার কয়েকটা জনপ্রিয় উৎসব, ভালো করে এগুলো মনে রাখবে। এরপরে রয়েছে দেখো ওড়িশা। ওড়িশার বিখ্যাত কি রথযাত্রা, আমরা এটা প্রত্যেকেই জানি, ওড়িশার রথযাত্রা খুবই ফেমাস। এছাড়াও এখানে পালিত হয়ে থাকে কোণার্ক উৎসব। ওড়িশায় রয়েছে কোণার্ক সূর্য মন্দির এবং এখানে পালন করা হয় কোণার্ক উৎসব। এভাবে কিন্তু এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোণার্ক উৎসব কোথায় পালিত হয়? এছাড়াও দেখো রয়েছে নোয়াখাই উৎসব, ওড়িশায় বিখ্যাত। এছাড়াও আন্তর্জাতিক বালি শিল্প উৎসব এখানে পালন করা হয়ে থাকে। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এর পরবর্তী রাজ্য রয়েছে আমাদের বিহার রাজ্যটি। বিহার রাজ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ছট পূজা। ছট পূজা বিহারে খুবই ফেমাস, আমরা জানি। এছাড়াও এখানে পালিত হয়ে থাকে করম উৎসব, তিজ উৎসব। এগুলো এখানে ফেমাস বিহারে। এরপরে দেখো রয়েছে আসাম। আসাম বললেই আমাদের মাথায় আসে বিহু উৎসব। ঠিক আছে? আসামের ফেমাস একটা উৎসব হচ্ছে বিহু উৎসব, এটা অবশ্যই মনে রাখবে। আমি স্টার মার্ক দিয়ে দিলাম। বহুবার পরীক্ষায় এসেছে যে বিহু কোন রাজ্যের উৎসব, না আসাম। এছাড়াও আসামের বিখ্যাত হচ্ছে কামাখ্যা মেলা, এছাড়াও অম্বাবাচি মেলা মনে রাখবে, জনবিল মেলা। এছাড়াও আরেকটা যেটা উৎসব রয়েছে সেটা হচ্ছে মেডাম মেফি উৎসব। এটা কিন্তু আসামে পালন করা হয়, নামটা একটু অন্যরকম, ভালো করে মনে রাখবে, মেডাম মেফি উৎসব। এর পরবর্তী যে রাজ্যটা রয়েছে দেখো ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে পালন করা হয়ে থাকে পোলা নবখাই, এছাড়া হচ্ছে কুম্ভ মেলা ছত্তিশগড়ে ফেমাস, এছাড়াও হচ্ছে মাদাই উৎসব, এছাড়াও হচ্ছে হারেলি উৎসব। তো এগুলো হলো ছত্তিশগড়ের কয়েকটি খুবই বিখ্যাত উৎসব। এর পরবর্তী রাজ্য রয়েছে দেখো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ফেমাস হচ্ছে ছট পূজা, এছাড়া হচ্ছে সারহুল উৎসব, বন্দনা উৎসব, রোহিন উৎসব, এছাড়া হচ্ছে সোহরাই উৎসব। এগুলো সবই কিন্তু ঝাড়খণ্ডে পালন করা হয়ে থাকে। এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরবর্তী রাজ্য রয়েছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্রে যেগুলো বিখ্যাত উৎসব রয়েছে তার মধ্যে হচ্ছে গণেশ উৎসব, মনে রাখবে। এছাড়া হচ্ছে পোলা উৎসব পালন করা হয় মহারাষ্ট্রে। গুড়ি পরব ইম্পর্টেন্ট, মনে রাখবে, গুড়ি পরব কোথায় পালন করা হয়? মহারাষ্ট্রে। এছাড়াও কিরণ উৎসব পালন করা হয়ে থাকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গণেশ উৎসব দিতে পারে পরীক্ষায় তোমাদের, গুড়ি পরব দিতে পারে পরীক্ষায়। এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। চলো, এর পরবর্তী রাজ্য রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু থেকে দুটো উৎসবের নাম কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। একটা হচ্ছে পোঙ্গাল ফেস্টিভ্যাল, আমরা জানি, আর একটা হচ্ছে জাল্লিকাট্টু উৎসব। যেটা এই দুটো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, যে পোঙ্গাল উৎসব কোথায় পালন করা হয় বা জাল্লিকাট্টু উৎসব কোথায় পালন করা হয়। ঠিক আছে? খুব ভালো করে এই দুটো নাম কিন্তু মনে রাখবে। আমি এখানে স্টার মার্ক দিয়ে দিলাম, এই দুটো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে পোঙ্গাল, জাল্লিকাট্টু তামিলনাড়ুতে পালন করা হয়। এছাড়াও তামিলনাড়ুর আরেকটা উৎসব রয়েছে যেটা হচ্ছে থাইপুসাম উৎসব, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো, এরপরে দেখো রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবে পালিত হয় লোহরি উৎসব, সাতোয়া উৎসব, তিয়ান উৎসব, বৈশাখী উৎসব, এছাড়াও মাঘী মেলা। ঠিক আছে? এগুলো এখানে ফেমাস পাঞ্জাবে। পরবর্তী রাজ্য দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ফেমাস হচ্ছে উগাড়ি উৎসব, এছাড়াও ব্রহ্মোৎসব পালিত হয়, এছাড়াও শ্রী রামনবমী পালন করা হয়। এবং পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো উৎসব। খুব ভালো করে মনে রাখবে, ফ্ল্যামিঙ্গো উৎসব পালন করা হয়ে থাকে কোথায়? অন্ধ্রপ্রদেশে। এটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। দেখো, হিমাচল প্রদেশের কয়েকটি জনপ্রিয় উৎসব বা মেলা হলো হরিয়ালি উৎসব, এছাড়া হচ্ছে জাগরা উৎসব এখানে পালন করা হয়, গোচি উৎসব পালন করা হয়, সুহি মেলা এখানে পালন করা হয়ে থাকে। এগুলো কিন্তু সব হিমাচল প্রদেশের কয়েকটা ফেমাস যে উৎসব বা মেলা রয়েছে। ক্লিয়ার? এরপরে রয়েছে দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে পালন করা হয়ে থাকে রামনবমী, এছাড়াও রামলীলা, গঙ্গা মহোৎসব, নবরাত্রি, কংস মেলা। এগুলো সবই কিন্তু উত্তরপ্রদেশে পালন করা হয়ে থাকে। পরবর্তী যে রাজ্যটা রয়েছে মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশের যেটা ইম্পর্টেন্ট দুটো উৎসব, এগুলো পরীক্ষায় আসে। একটা হচ্ছে তানসেন সঙ্গীত মহোৎসব, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং আরেকটা দেখো রয়েছে খাজুরাহ উৎসব, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দুটোই। খাজুরাহ উৎসব কোন রাজ্যে পালিত হয়? মধ্যপ্রদেশ। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে।
এছাড়াও তানসেন সঙ্গীত মহোৎসব, এছাড়াও আরেকটা উৎসব রয়েছে সেটা হচ্ছে লোকরং উৎসব। দেখো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং বিগত বছরের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছে টপিকগুলো থেকে সেগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদের জোর করে বলে দেবো যে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে এবং বাকিগুলোও অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ প্রশ্নের ধরন তো প্রত্যেক দিন আমরা দেখছি যে পরিবর্তন হচ্ছে, ফলে সমস্ত কিছু আমাদেরকে কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। এরপরে দেখা রয়েছে গোয়া। গোয়ায় যেটা ফেমাস সেটা হচ্ছে কার্নিভাল ফেস্টিভ্যাল, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কার্নিভাল ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়? গোয়াতে। এছাড়াও মনে রাখবে সিগমো উৎসব পালন করা হয়, এছাড়াও মান্দো উৎসব পালন করা হয়ে থাকে গোয়াতে। এরপরে রয়েছে দেখো সিকিম। সিকিমে পালন করা হয় লোসার উৎসব, খুব ইম্পর্ট্যান্ট। লোসার উৎসব কোথায় পালন করা হয়? এছাড়াও চাইতা উৎসব, সাগা দাবা, এগুলো সিকিমের কয়েকটা ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস। নেক্সট দেখা রয়েছে আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। এখানে কি কি বিখ্যাত উৎসব পালন করা হয়? প্রথম যেটা হয় সেটা হচ্ছে টিউলিপ উৎসব, এছাড়াও হচ্ছে লোরি উৎসব, এছাড়াও বহু মেলা, এছাড়াও হচ্ছে হেরাত উৎসব, এছাড়াও বাঙ্গাস ভ্যালি উৎসব, এগুলো সব কিন্তু জম্মু কাশ্মীরে পালন করা হয়ে থাকে। টিউলিপ উৎসবটা ভালো করে মনে রাখবে, লোরি উৎসব কোথায় পালন করা হয় মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে রাজস্থান। রাজস্থানে যেগুলো পালিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আদিবাসী কুম্ভ মেলা, এছাড়াও হচ্ছে ব্রজ উৎসব, মরু উৎসব, এগুলো সবই রাজস্থানে পালন করা হয়ে থাকে। পরবর্তী যে রাজ্যটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কেরালা, এবং কেরালার একটা খুবই বিখ্যাত উৎসব হচ্ছে ওনাম উৎসব, এবং এটা পরীক্ষার জন্যও খুব ইম্পর্ট্যান্ট, বহুবার পরীক্ষা এসছে। ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? কেরালাতে। এছাড়াও হচ্ছে বিশু উৎসব, তিস্ক উৎসব, এছাড়াও পুরাম উৎসব, সূর্য মেলা, এগুলো সবই কিন্তু কেরালার কয়েকটা খুবই জনপ্রিয় উৎসব। পরবর্তী রাজ্য রয়েছে দেখো আমাদের হরিয়ানা। হরিয়ানাতে পালন করা হয় নাওমি উৎসব, এছাড়াও সূর্যকুণ্ড মেলা এখানে ফেমাস, এছাড়াও হচ্ছে বৈশালী উৎসব, এছাড়াও হচ্ছে গুগ্গা নবমী পালন করা হয়ে থাকে হরিয়ানাতে, ঠিক আছে? এখানে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাওমি উৎসব, ঠিক আছে? নাওমি উৎসব কোথায় পালন করা হয়? হরিয়ানাতে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যে উৎসবগুলো পালন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কুম্ভ মেলা, এছাড়া হচ্ছে হারেলা উৎসব। এরপরে দেখো রয়েছে মেঘালয়। মেঘালয় রাজ্যে পালন করা হয়ে থাকে ওয়াঙ্গালা উৎসব, এছাড়াও নাংক্রম উৎসব পালন করা হয়, আহাইয়া উৎসব পালন করা হয়ে থাকে, এগুলো হচ্ছে মেঘালয়ের কয়েকটা খুবই জনপ্রিয় উৎসব। এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে রাখবে নাংক্রম উৎসব, ঠিক আছে? কোথায় পালন করা হয়? মেঘালয়ে। এরপরে দেখো রয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যে উৎসবগুলো পালন করা হয় তার মধ্যে মনে রাখবে হর্নবিল উৎসব, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়ে থাকে? নাগাল্যান্ডে। এছাড়া হচ্ছে সেক্রেনি উৎসব, পাখি উৎসব পালন করা হয় নাগাল্যান্ডে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল, ঠিক আছে? কোথায় পালন করা হয়? না, নাগাল্যান্ডে। এরপরে দেখো রয়েছে মিজোরাম। মিজোরামে পালন করা হয়ে থাকে চাপচারকুট উৎসব, এছাড়া হচ্ছে মিমকুট উৎসব, এছাড়াও হচ্ছে যেটা পালন করা হয় মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে আন্থুরিয়াম উৎসব, ঠিক আছে? কোথায় পালন করা হয়? মিজোরামে। এরপরে রয়েছে দেখো গুজরাট। গুজরাটে পালন করা হয়ে থাকে নবরাত্রি, এছাড়াও হোলি উৎসব, ঘুড়ি উৎসব, ঠিক আছে? ঘুড়ি উৎসব গুজরাটে খুবই জনপ্রিয়, ভালো করে মনে রাখবে এটা। এরপরে চলে আসছে আমাদের কর্ণাটক। কর্ণাটক রাজ্যের জনপ্রিয় উৎসব হচ্ছে হাম্পি উৎসব, এছাড়াও এখানে জনপ্রিয় হচ্ছে হয়সালা উৎসব, এছাড়াও কাম্বালা উৎসব পালন করা হয়ে থাকে কর্ণাটকে। এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে হাম্পি উৎসব। হাম্পি উৎসব কোথায় পালন করা হয়? কর্ণাটক। এরপরে যেটা রয়েছে দেখো তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে যে উৎসবগুলো পালন করা হয় তার মধ্যে হচ্ছে বোনালু উৎসব, উগাদি উৎসব মনে রাখবে, এছাড়া হচ্ছে বাথুকামা উৎসব তেলেঙ্গানা, ঠিক আছে? উগাদি উৎসব খুব ফেমাস এখানে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এরপরে চলে আসছে আমাদের মণিপুর। মণিপুরে পালন করা হয় দেখো সংখ্যায় উৎসব, পরাগ উৎসব, ক্রিট উৎসব, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে জনপ্রিয়। এগুলোই ছিল আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন বিখ্যাত বা জনপ্রিয় উৎসব রয়েছে সেগুলো। এবার এই টপিকটা থেকে কিছু এমসিকিউজ রয়েছে যেগুলো আমি আলোচনা করব, এবং শেষে অবশ্যই তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে হোমওয়ার্কে, যেটা তোমরা আমাকে উত্তর করে জানাবে, যেটা আমি একটু আগে আলোচনা করে দিলাম সমস্ত কিছু, সেখান থেকেই দুটো প্রশ্ন থাকবে তোমাদের জন্য। তো দেখো কেমন ধরনের প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসতে পারে এই টপিকটা থেকে। না, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাসকার উৎসব কোথায় পালিত হয়। তো জাসকার উৎসব কোথায় পালিত হয় আমি একটু আগে বললাম, লাদাখে, ঠিক আছে? লাদাখ জাসকার উৎসব খুবই ফেমাস এখানে, খুব ভালো করে মনে রাখবে, এবং এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো কোথায় তানসেন মহোৎসব পালন করা হয়ে থাকে। দেখো এখানে অপশন রয়েছে জয়পুর, গোয়ালিয়র, শ্রীনগর, রাঁচি। তাহলে তানসেন উৎসবটা কোথায় পালন করা হয়? তো দেখো এখানে অপশন রয়েছে জয়পুর, গোয়ালিয়র, শ্রীনগর এবং রাঁচি। তো তানসেন উৎসব পালন করা হয় আমরা কি পড়েছি একটু আগে? মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশের এখানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে গোয়ালিয়র, ঠিক আছে? গোয়ালিয়রে তানসেন উৎসব পালন করা হয়ে থাকে, এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে দেখো রয়েছে জাল্লিকাট্টু ও পোঙ্গাল কোথাকার উৎসব, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, আমি বলেছি জাল্লিকাট্টু এবং পোঙ্গাল এই দুটোই হচ্ছে তামিলনাড়ুর খুবই জনপ্রিয় উৎসব, এবং এই দুটো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে।
পরবর্তী যে প্রশ্নটা দেখো রয়েছে এখানে, হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? ঠিক আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব। মনে রাখবে হর্নবিল হলো একটা পাখির নাম, ঠিক আছে, এবং ওই পাখিটাকে কেন্দ্র করে কিন্তু এই উৎসবটা পালন করা হয়ে থাকে কোথায়? নাগাল্যান্ডে। হর্নবিল ফেস্টিভ্যাল বা হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ডে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, কোণার্ক উৎসব কোন রাজ্যে পালিত হয়? আমি বললাম যে কোণার্ক সূর্য মন্দির কোথায় রয়েছে? ওড়িশাতে। তাহলে কোণার্ক উৎসব কোথায় পালন করা হয়? ওড়িশা। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এবার দেখো তোমাদের জন্য হোমওয়ার্কের দুটো প্রশ্ন রয়েছে এখানে। প্রথম প্রশ্ন রয়েছে যে হাম্পি উৎসব কোথায় পালিত হয়? এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। যেটা রয়েছে দেখো, মণিপুর, মেঘালয়, কর্ণাটক এবং তেলেঙ্গানা, এই 4টা অপশন রয়েছে। হাম্পি উৎসব কোথায় পালিত হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবং আরেকটা যেটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে সেটা দেখো, ওনাম কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? ঠিক আছে, এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। এবং এই দুটো কিন্তু অবশ্যই আমি একটু আগেই আলোচনা করেছি। তো তোমরা আশা করছি প্রত্যেকেই কমেন্টে সঠিক উত্তরটা জানাতে পারবে। এছাড়াও আজকের আমাদের এই ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য কতটা হেল্পফুল বা তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে। এছাড়াও আজকের এই ক্লাসটি তোমাদের জন্য কতটা হেল্পফুল বা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও। এবং আমি ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি নতুনভাবে আবার এই চ্যানেলটি শুরু করেছি। তো অবশ্যই যারা আজকে নতুন রয়েছে এখানে প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জড়িত থাকবে, যাতে ভবিষ্যতে যখন আমি সমস্ত ক্লাসগুলো তোমাদের করাবো তোমরা যাতে ওই ক্লাসগুলো প্রত্যেকে এখান থেকে করতে পারো। এবং প্রত্যেকেই এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটিতে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।